এই এপিসোডের শুরুতেই ন্যারেটর আমাদের এই জগতের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। মাস্টার কেন। মাস্টার কেন হল এমন বিশেষ ওয়ান্ড যা একজন ম্যাজিশিয়ানের আসল শক্তি এবং ভেতরের স্বভাবকে আরও শক্তিশালী করে তোলে। সহজভাবে বললে, মাস্টার কেন একজন মানুষ আসলে কেমন সেটাই প্রকাশ করে। এরপর গল্প চলে যায় ডিভাইন ভিশনারি ক্যান্ডিডেট এক্সামের লাইফ ক্রিস্টাল ফেজে। ফিন অ্যামেস একা একা ব্যাটলফিল্ডের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে। সে ভয় পাচ্ছে, সতর্ক আছে এবং কোনো ফাইটে জড়াতে চায় না। হঠাৎ ফিন দেখে কার্প্যাচিও লোইয়াং অন্য এক কন্টেস্টেন্টের লাইফ ক্রিস্টাল নির্মমভাবে ভেঙে ফেলছে। এর ফলে সেই কন্টেস্টেন্ট সঙ্গে সঙ্গেই এক্সাম থেকে বাদ পড়ে যায়। এই দৃশ্য থেকেই বোঝা যায় কার্প্যাচিও কতটা বিপজ্জনক। ফিন নিজেকে লুকানোর চেষ্টা করে, কিন্তু কার্প্যাচিও তার প্রেজেন্স টের পেয়ে যায়। সে ফিনের সামনে এসে তাকে দুর্বল বলে অপমান করে এবং লাইফ ক্রিস্টাল দিয়ে দিতে বলে। ভয় পেলেও ফিন রাজি হয় না। পরিস্থিতি তখন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। কার্প্যাচিও ফিনকে ছুরি মারে এবং ঠান্ডা গলায় বলে আদেশ না মানলে তার পরিণতিও অন্যদের মতোই হবে। কিছুক্ষণের জন্য দৃশ্য কাট হয়, যেখানে দর্শকরা বাকি কন্টেস্টেন্টদের নিয়ে আলোচনা করে এবং বলে কার্প্যাচিও কতটা ভয়ঙ্কর ওপোনেন্ট। এরপর আবার ফিরে আসা হয় ফিনের কাছে। শেষ চেষ্টা হিসেবে ফিন একটি লোকেশন বদলের স্পেল ব্যবহার করে পালানোর চেষ্টা করে। কিছু সময়ের জন্য মনে হয় সে বেঁচে গেছে, কিন্তু অল্পক্ষণের মধ্যেই কার্প্যাচিও আবার তাকে খুঁজে বের করে এবং ফিনের পায়ে গুরুতর আঘাত করে। এরপর আসে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। কার্প্যাচিও নিজেকেই ছুরি মারে, আর সঙ্গে সঙ্গেই সেই ব্যথা ফিনের শরীরে অনুভূত হয়। তখন সবাই বুঝতে পারে কার্প্যাচিও ভুডু ধরনের ম্যাজিক ব্যবহার করছে, যেখানে নিজের শরীরে করা আঘাত সরাসরি ওপোনেন্টের শরীরে চলে যায়। এই অবস্থায় ফিন সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। ঠিক যখন কার্প্যাচিও ফিনকে শেষ করতে যাচ্ছে, সেই মুহূর্তে সেখানে হাজির হয় ম্যাশ বার্নডেড। ম্যাশ কার্প্যাচিওকে পাঞ্চ করে, কিন্তু অবাক করার মতো ভাবেই সেই ড্যামেজ ম্যাশের শরীরেই ফিরে আসে। কার্প্যাচিও তখন তার এবিলিটি সম্পর্কে জানায়। সে বলে সে কখনও পেইন অনুভব করতে পারে না। তার উপর করা সব ড্যামেজ শত্রুর শরীরে ফিরে যায়, আর সব পেইন জমা হয় তার মাস্টার পেইনের ভেতরে। কার্প্যাচিও জানায় সে আসলে পেইন অনুভব করতে চায়, কিন্তু তার মতে ম্যাশ কখনোই তাকে সেই অনুভূতি দিতে পারবে না। এরপর সে ফিনকে আবার দুর্বল বলে অপমান করে। এই কথায় ম্যাশ রেগে যায়। ম্যাশ ফিনের সামনে দাঁড়িয়ে বলে ফিন ভয় পেয়েছিল ঠিকই, কিন্তু সে পালায়নি, সে চেষ্টা করেছে, আর সেটাই আসল স্ট্রেংথ। এরপর ম্যাশ একের পর এক পাঞ্চ মারতে থাকে, যদিও প্রতিটি আঘাত তার নিজের শরীরেই ফিরে আসে। অবিশ্বাস্যভাবে ম্যাশের আঘাতে কার্প্যাচিওর গডেস স্ট্যাচুতে ফাটল ধরে। এই স্ট্যাচুটাই তার ম্যাজিকের মূল প্রকাশ। গডেস স্ট্যাচু আরও ডিফেন্সিভ রূপ নেয় এবং ম্যাশের দিকে বিশাল সিরিঞ্জের মতো অস্ত্র ছুটতে থাকে, কিন্তু ম্যাশ খুব সহজেই সব অ্যাটাক ডজ করে। এরপর ম্যাশ তার আগের পাওয়া অদ্ভুত ওয়ান্ডটি বের করে সেটিকে একটি টেনিস র্যাকেটে রূপান্তরিত করে। একটি আয়রন বল ব্যবহার করে ম্যাশ স্ট্যাচুর ফাটল ধরা জায়গায় বারবার আঘাত করতে থাকে, যেন সে টেনিস খেলছে। শেষ পর্যন্ত এক শক্তিশালী আঘাতে ম্যাশ গডেস স্ট্যাচু ধ্বংস করে এবং কার্প্যাচিওকে আনকনশাস করে ফেলে। লড়াই শেষে ম্যাশ ফিনকে ধন্যবাদ দেয় এবং বলে সে সত্যিই ভালো করেছে। অন্যদিকে মাটিতে পড়ে থাকা কার্প্যাচিও জীবনে প্রথমবারের মতো সত্যিকারের পেন অনুভব করে। সে বুঝতে পারে এই পেইনই ফিন আগে সহ্য করেছিল। এই উপলব্ধির সঙ্গে কার্প্যাচিও মেনে নেয় এই যুদ্ধে সে পুরোপুরি আউটম্যাচড। এইভাবেই সিজন 2 এর এপিসোড 5 শেষ হয়, আর লাইফ ক্রিস্টাল এক্সাম আরও কঠিন পর্যায়ে প্রবেশ করে।